নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। বন্ধু, এস নামের মানুষেরা যাদের মনের কথা বা মনোবাঞ্ছা জানা অত্যন্ত কঠিন, এস নামের মানুষ যাদের বৈশিষ্ট্যের মধ্যে বিশেষ কিছু বিশেষতা বর্তমান, যাদের ভাগ্য প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত, আপনারা যারা বহুদিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন, ভাগ্য দ্বারা বারবার বিফল হচ্ছেন, কর্ম করতে গিয়েও তাতে সঠিক ফলাফল না পেয়ে বারবার বিপর্যস্ত হচ্ছেন, মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, তাদের প্রত্যেকের জন্য বিরল যোগ রয়েছে। বন্ধু, 2026 সালের এপ্রিল মাসের মাঝ বরাবর অর্থাৎ 15 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলার নতুন বর্ষ, নববর্ষ। প্রথম মাস বৈশাখ মাসের বিশেষ ভাগ্যফল আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেব। গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়টি অত্যন্ত বিশেষ আপনাদের জন্য। এই সময় আপনার ছোট্ট একটি কার্য আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, আবার আপনার ছোট্ট একটি ভুল আপনাকে মাটিতে ফেলে দেবে। বহু রকম আবেগপ্রবণ ঘটনা ঘটতে চলেছে, কিন্তু আপনি যদি নিজেকে সংযত রেখে কার্য করতে পারেন তাতে অবশ্যই ফলাফল পাবেন। এস নামের মানুষ যারা প্রধানত বিভিন্ন সমস্যা থেকে ঘুরে দাঁড়িয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং শান্ত স্বভাবের মানসিকতা নিয়ে সুন্দর ব্যবহারের সঙ্গে মানুষের সামনে ফুটে ওঠেন, ঠিক সেইভাবেই আপনাদের নিজেদের ভাগ্য চক্রের উপর বিশ্বাস রেখে নিজের আত্মসম্মান বোধকে বজায় রেখে কর্ম করে উন্নতি হাসিল করে নিতে হবে। বন্ধু, ভাগ্য এ সময় সঙ্গ দেবে, কিন্তু কর্মও আপনাকে সঠিক করতে হবে, নচেত আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে বিফল দিকে এগিয়ে যাবেন বা ব্যতিক্রম দিকে এগিয়ে যাবেন। তো আসুন সেই সম্পর্কে বিস্তারে জানা যাক। নববর্ষ আপনাদের জন্য কীরকম হতে চলেছে, পয়লা বৈশাখ বা এই বৈশাখ মাসের বিশেষ ভাগ্যফল কি কি ঘটতে চলেছে বৈশাখ মাসে, সেই প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারে জানিয়ে দেব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন বন্ধু, এবং এটি সম্পূর্ণ নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি দ্বারা বর্ণিত একটি বিষয়বস্তু। এস নামের মানুষদের প্রধানত আত্মসম্মান বোধ অনেক বেশি। এরা সত্যবাদী প্রকৃতির মানুষ, যার কারণে প্রচুর পরিমাণ কথা কাটাকাটি, মনোমালিন্যতায় এরা কিন্তু ঢুকে পড়েন, তর্কাতর্কি এদের সঙ্গে হয়। কিন্তু এস নামের মানুষেরা মনের দিক থেকে অত্যন্ত সৎ। এরা যদি কাউকে ভালোবাসেন তার জন্য সব কিছু করতে রাজি, কিন্তু খারাপ পরিস্থিতিতে এদের পাশে দাঁড়ানোর মানুষ কেউ নেই। এদের জন্য লড়াই করার মানুষের অভাব অনেক, এমনকি এদের সব থেকে প্রিয় মানুষগুলো হাত তুলে নেয় এদের খারাপ সময়। বন্ধু, বৈশাখ মাস নববর্ষ পড়ার সাথে সাথে শত্রুদের মুখ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পজিটিভিটি, নতুন উদ্দীপনার সঙ্গে কাটবে আপনার জীবন। আর্থিক ক্ষেত্র নিয়ে যদি কথা বলি, তাহলে আর্থিক বিশেষতার মধ্যে বহু দিন ধরে আপনার চাওয়া স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আপনার বহুদিন ধরে চাওয়া পাওয়াগুলো আপনাদের ধীরে ধীরে পূর্ণ হবে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন ক্যারিয়ার জীবনেও। আপনার কর্ম ফল দেবে এবং সেই ফলাফল আপনাকে কিন্তু কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আরও চেষ্টা করতে হবে উন্নতির। স্বপ্ন পূরণের জন্য খুব ভালো সময় এটি। নতুন কার্য যারা শুরু করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভিটি বর্তমান। আপনারা অবশ্যই পজিটিভিটির সঙ্গে এগিয়ে চলুন। দ্বিতীয়ত, প্রেমের সম্পর্ক নিয়ে যদি কথা বলি, তাহলে আবেগপ্রবণ প্রেম আপনাদের জটিলতাকে বৃদ্ধি করবে। আপনাদের এই সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে চলবে না বন্ধু। চেষ্টা করতে হবে প্র্যাকটিক্যালি আপনাদের সমস্ত বিষয়কে হ্যান্ডেল করার। প্রেমের সম্পর্কে জটিলতা আসতে পারে, প্রিয় মানুষটির সঙ্গে মনোমালিন্যতা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে। তবে নিজের মনকে শক্ত রেখে প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নিতে শিখুন।
স্বাস্থ্যগত দিক থেকে যদি বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে, পজিটিভিটি দেখতে পাবেন, খুব বেশি দুর্বলতা কাজ করবে না, বরং সৌন্দর্য ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি আপনি এস নামের একজন জাতক অথবা জাতিকা হন, তাহলে অবশ্যই আপনাকে বলবো এই সময় নিজের সৌন্দর্যের উপর একটু বিশেষ খেয়াল রাখুন। আপনি কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছেন। শিক্ষাগত দিক থেকে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে রয়েছেন, পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, চাকরির প্রিপারেশন করছেন, তাদের জন্য বলি শিক্ষাগত ক্ষেত্রে সফলতা নেই তা নয়, বেসরকারি দিকে উন্নতির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এস নামের মানুষদের জন্য যারা চাকরি খুঁজছেন, বেসরকারি দিকে একটু আপনারা আলাপ আলোচনা করুন, এতে আপনাদের উন্নতি আপনারা দেখতে পাবেন বন্ধু। শুধু তাই নয়, যদি সরকারি ক্ষেত্রে এগিয়ে যেতে চান, এটাতে আপনাদের কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। আপনাদের পরীক্ষা দিতে হবে অনেক বেশি এবং ধৈর্য ধরতে হবে অনেক বেশি পরিমাণ। যেমনটা ভাবছেন, যেমনটা চাইছেন তেমনটাই হবে, এটা কিন্তু জরুরি নয়, এটা খেয়াল রেখে পজিটিভিটি আসবে। নববর্ষ বা পয়লা বৈশাখ আপনাদের জন্য পজিটিভিটি নিয়ে আসবে বন্ধু। বৈশাখ মাস আপনাদের কাছে উন্নতির একটি অন্যতম মাস হতে পারে। এপ্রিল মাসের 15 তারিখ এর পর থেকে আপনারা চেষ্টা করবেন কর্মক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হওয়ার এবং বেশি সময় নেবেন না। শুরু করুন নিজের কার্য, যে দিকে এগিয়ে যেতে চাইছেন তার দিকে কর্ম শুরু করার প্রয়োজন রয়েছে। আপনি যদি তা শুরু না করেন শেষ কিভাবে করবেন? এবং শুধু ভাবলে হবে না, অ্যাকশন নিতে হবে অনেক বেশি। আশা করছি বোঝাতে পারলাম বন্ধুরা। এই সময় আপনার মন থেকে চাওয়া সমস্ত স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। আপনাদের চেষ্টা করতে হবে আপনার কর্মের প্রতি, আপনার মনোবাঞ্ছাকে যাতে আপনি পূর্ণ করতে পারেন তার প্রতি। বৈশাখ মাস আপনাদের জন্য পজিটিভিটি এবং সুখের একটি অন্যতম মাস হয়ে দাঁড়াবে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম বন্ধু। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকল আমার এস নামের জাতক জাতিকাদের বলি, যদি ভিডিওটি দেখে আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই নিচের কমেন্টে আপনি লিখে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের এই পর্ব এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। বৈশাখ মাস নববর্ষ পড়ার সাথে সাথে শত্রুদের মুখ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পজিটিভিটি, নতুন উদ্দীপনার সঙ্গে কাটবে আপনার জীবন। আর্থিক ক্ষেত্র নিয়ে যদি কথা বলি, তাহলে আর্থিক বিশেষতার মধ্যে বহু দিন ধরে আপনার চাওয়া স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আপনার বহুদিন ধরে চাওয়া পাওয়াগুলো আপনাদের ধীরে ধীরে পূর্ণ হবে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন ক্যারিয়ার জীবনেও। আপনার কর্ম